গাজায় স্থল অভিযান এবং বিমান হামলা একসাথে চালাচ্ছে ইসরায়েল, কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না। নির্বিচার বোমা হামলায় বেসামরিক লোকজনের নিহত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। তারপরও হামাস যোদ্ধাদের কাবু করা যাচ্ছে না। বরং ফিলিস্তিনের এই রাজনৈতিক সংগঠনটি বলছে এই যুদ্ধে জয় তাদেরই হবে। হামাসের দাবি, তাদের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেড সকল ফ্রন্টে লড়াই করছে এবং তারা ইসরায়েলি সেনাদের মারাত্মক ক্ষতি করছে। ইসরায়েল যুদ্ধবিরতি মেনে না নিলে তাদের গাজায় ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হতে হবে। হামাসের একজন শীর্ষ নেতা বলছেন, ৭ অক্টোবরের হামলা প্রমাণ করে দেয় ইসরায়েলকে হারানোর ক্ষমতা ফিলিস্তিনের আছে। হামাস এই যুদ্ধ জিততে সবকিছু করবে। ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধ বা ইয়ম কিপুর যুদ্ধ যেদিন শুরু হয় তার ৫০ বছর পূর্তির একদিন পর ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে হামাস। হামাসের মুখপাত্র খালেদ কাদুমি আল জাজিরাকে জানান, গত কয়েক দশক ধরে ফিলিস্তিনের ওপর চলমান বর্বরতার জবাব হিসেবে এই সামরিক অভিযান চালানো হয়। বিশেষজ্ঞদের মতে হামাস যা করেছে তা অনেকের ধারণার চেয়েও কিছু বেশি। ২০১৪ ও ২০২০ সালের পরে ইসরায়েলিরা কিছু বড় পরিবর্তন শুরু করে, যা গাজা থেকে সুরক্ষিত করার জন্য নকশা করা হয়। এই পরিবর্তনগুলোর মধ্যে শারীরিক প্রতিবন্ধকতা এবং প্রচুর রিমোট সেন্সিং এবং প্রতি মুহূর্তের গোয়েন্দা তথ্য সংগ্রহ অন্তর্ভুক্ত ছিল। ফলে হামাস কি করছে সেই সম্পর্কে ইসরায়েলিরা সম্পূর্ণ জ্ঞান রাখার সক্ষমতা অর্জন করে। এটাই ছিল তাদের উদ্দেশ্য। এরপরও হামাস যা করেছে তাতে আশ্চর্য হতে হয়, কারণ বিষয়টি এমন নয় যে ইসরায়েলিরা তাদের নজরদারি কমিয়ে দিয়েছিল কিংবা ইসরায়েলিরা কিছু বুঝতে পারেনি। ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রিগিওর মতে, হামাসের অভিযান মোকাবেলায় ব্যর্থ হয়েছে ইসরায়েল। পরাজয়ের কারণ হিসেবে তিনি তাদের সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করেন। তার মতে, গাজা উপত্যকায় হামাসের আচরণ ও তৎপরতা সম্পর্কে ইসরায়েলি গোয়েন্দারা অবহিত করতে পারেনি। ইসরায়েলের সেনাবাহিনীর বিশ্ব সেরা অস্ত্র রয়েছে, তারপরও তারা হামাসের সাথে পেরে উঠছে না। কারণ হামাস বিশ্বাস করে শক্তি সব ক্ষেত্রেই জয় পরাজয় নির্ধারণ করে দেয় না। হামাসের নেতারা বলছেন, আপনি যদি ভিয়েতনাম, আফগানিস্তান, আলজেরিয়ার দিকে তাকান তাহলে দেখতে পাবেন সেখানে ঔপনিবেশিক যুদ্ধ কিভাবে শেষ হয়েছে। এই যুদ্ধেও আমাদের জয় হবে, অনেক প্রাণ হয়তো যাবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ৪,১০৪টি শিশু ও ২,৬৪১ জন নারী রয়েছেন। পাশবিক হামলায় আহত হয়েছেন প্রায় ২৫,০০০ ফিলিস্তিনি। এক বিবৃতিতে হামাস পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধাদের পাশাপাশি সকল আরব ও মুসলিম দেশগুলোকে এই যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।